আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আমার প্রিয় জলিল ভাই আমার দোকানে আসছে। দোকান আসার পর বলতেছে উনি একটু আজকে টকশো করবে আমার সাথে। তো যাই হোক, আজকে আমি জলিল ভাইয়ের কাছে শুনবো ফ্যাসিবাদ আওয়ামী সরকার এই দেশ থেকে বিতাড়িত হওয়ার পরে আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস সাহেব, উনি আমাদের জনগণের জানমাল থেকে শুরু করে জনগণের সার্বিক দিক কিভাবে উনি দেখছেন, কিভাবে নির্ণয় করছেন, দেশের সার্বিক পরিস্থিতি কেমন যাচ্ছে, আমি আজকে জলিল ভাইয়ের কাছ থেকে শুনবো। তো জলিল ভাই, আপনি কথা বলেন। ধন্যবাদ রাসেল মেডিকেল চ্যানেল আমাকে দাওয়াত দেওয়ার জন্য। আমরা সাধারণত ক্ষুদ্র ব্যবসায়ী, বেশি কিছু বলবো না। এই পরিবেশ পার কারণে আলহামদুলিল্লাহ এরকম কথা, বাক স্বাধীনতা, সবাই যে যে দল ক্ষমতা আসুক তার কথা মতো নিয়ন্ত্রণ ভাবে চলাফেরা করা লাগছে। আমরা এখন এই 1 বছর 1.5 বছর যে পরিবেশ পাইছি আলহামদুলিল্লাহ, যা ইচ্ছা তাই বলতে পারতেছি। কেউ আর বলে না যে অসুবিধা এই। হ্যাঁ, এমনি বারবার কথা বলে দোকানপাটে কিন্তু ওরকম মুই আবরা কাবরা আইসে না, কিন্তু মিডিয়ার সামনে আসতে গেলে একটা সংকট, যেহেতু অভ্যেস নাই। তারপরে যতটুকু বলার দরকার বলি। প্রধান উপদেষ্টা সরকার গঠন করার পর থেকে আমরা যেভাবে দ্রব্যমূল্য, ব্যবসায়ী যা কিছু ক্রয় বিক্রয় করি বা সাংসারিক জিনিসপত্র যা ব্যবহার করি, আলহামদুলিল্লাহ আমাদের নাগালের মধ্যে আছে। তা আমাদের দল তো কেউ, কোনো রাজনৈতিক দল তো আমাদের খোঁজ খবরও নিব না, আর কিভাবে চলি এও কব না। ওই 5 বছর 10 বছর পরে আইসা খালি বলবো যে এই সেইটাই। আমরা দেখা আসতেছি 96 পর থেকে আমরা দেখা আসতেছি রাজনৈতিক দলের চরিত্র। তো এবার এগুলা সুর উঠছে, খালি কয় যে এবার দেখমু। কি দেখবা? যে ব্যাগে তো দেখলামই, এবার এলা দেখমু। তো এমনিকে আমরা গড় দিতেছি ইনশাল্লাহ। আপনি দেখমু দেখমু বলতেছেন, আপনি কি বোঝাতে চাচ্ছেন একটু আপনি ক্লিয়ার করে বলেন। ক্লিয়ার করে বলতেছি যে নতুন সরকার, মানে যারা ইনসাফ ভিত্তিক রাষ্ট্র কায়েম করার জন্য প্রতিশ্রুতিবদ্ধ থাকবে। আমরা তো ওটাই চাই যে সমাজে যে কালচার আর অসামাজিক কার্যকলাপ, এনা তো আমরা সাধারণ মানুষ, আমরা তো এগুলা পছন্দ করি না। ধন্যবাদ জলিল ভাইকে। আসলে জলিল ভাই বলতে চাচ্ছে এমন একটা সরকার আমাদের দেশে বর্তমান একটু থাকুক, যেন জনগণের জানমাল থেকে শুরু করে সমস্ত কিছু একটু আমরা হেফাজতে থাকি, এবং মানুষের যে কথা বলার স্বাধীনতা, এটা কিন্তু আসলে মানুষ বিগত 17 বছর হারিয়ে ফেলেছিল। যেটা মানুষ আসলে তার ভিতরে যে কথাগুলা, সেগুলো কখনোই মানুষ বের করতে পারতো না। তো সেই কথাগুলা মানুষ এই 5ই আগস্টের পর এখন অবধি মানুষ নির্দ্বিধায় মানুষের মাঝে যেখানে সেখানেই মানুষকে একটু হাসি খুশি মুখ নিয়ে কথাগুলো বলতে পারতেছেন। আর এই কথাটা যেন সারা জীবন মানুষের মুখে থাকে বা মানুষ বলতে পারে, এরকম ফ্যাসিবাদ সরকার যেন আর বাংলার জমিনে দ্বিতীয় কেউ না আসুক, এমনটাই প্রত্যাশা সাধারণ জনগণের। সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো আমরা এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।